চিকেন বিরিয়ানি রেসিপি, চলো শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য মাংসটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি। ওর মধ্যে আদা রসুনের পেস্ট, লঙ্কা বাটা দিয়েছি, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়েছি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো দিয়েছি, নুন 2 চামচ নুন দিয়েছি, আপনারা যতটা পরিমাণে অতটা নুন দেবেন। তারপরে চিনি দিয়েছি পরিমাণ মতো, তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি এবং কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। অল্প সাদা তেল দিয়েছি, আদা তেল দিয়ে এবার ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে এবার ভাজবো। কড়াইতে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবারে আলুগুলোকে ভেজে নেব ভালো করে। আলুগুলোকে সুন্দর করে আমার লাল লাল করে ভাজতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেরাস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, ম্যারিনেট করা মাংস, এটা হলো মাংসটা করার জন্য মাংস, আর এটা টমেটো কেটে রেখেছি আগে থেকেই। বিরিয়ানির যে ভাত বসিয়ে দিয়েছি, এটা হলো আদা রসুন পেস্ট এবং লঙ্কা বাটা। কড়াইতে বেরাস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ফার্স্টে। আমার বেরাস্তাটা প্রায় হয়েই গেছে। এবারে কড়াইতে মাংস কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা হলো আমার বেরাস্তা। এবারে মাংস কষানোর জন্য পেঁয়াজ দিয়েছি, ভালো করে পেঁয়াজটা একটুখানি যখন লাল লাল হয়ে আসবে, এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট এবং লঙ্কা বাটা। কিছুক্ষণ হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে যখন এটা আমার লাল লাল হয়ে যাবে মাখাটা, এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট মাংসটাকে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। আমি চিকেনে কিন্তু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। চিকেনে আমি বিরিয়ানি মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবারে ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি। এবারে মাংসটা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখো লাল লাল টাইপের। আমার তো এখনই লোভ লাগছে, আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। এবার আমি বিরিয়ানির জন্য ভাত, বেরাস্তা, কেওড়ার জল সব কিছু নিয়ে বসে পড়েছি। ভাতের মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ফার্স্টে। এটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, সব কিছু মানে মা বানিয়েছে এটা আমার বিরিয়ানি মশলাটা। এবার আমি ওর ভাতের ওপরে মশলা দিয়েছি। এবারে পেঁয়াজ বেরাস্তাটাও দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে মাংস যে তেলটা বেরিয়েছিল, এই তেলটা ওপর দিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটাতেই সুন্দর কালার চলে আসবে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো কালার বা কিছু ইউজ করব না। এরপরে মাংসগুলোকেও দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো এবার রোজ ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার। এবার দেবো কেওড়া ওয়াটার, আবার ওপর থেকে ভাত ছড়িয়ে দিচ্ছি। আবার ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানি মশলা কিন্তু আমার মা বানিয়েছে, জায়ফল, জয়িত্রী, আরও যেগুলো লাগে এগুলো দিয়ে আমার মা মানে গোটা নিয়ে এসে কিনে এটা নিজের হাতে বানিয়েছে মশলাটাকে। তারপরে ওপর দিয়ে আবার বেরাস্তা দিয়ে দিয়েছি। যেরকমভাবে আগেরটা করলাম এর ওপর সেম স্টেপ হবে। আবার চিকেনগুলোকে ওপর দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে চিকেনের গ্রেভিটাও দিয়ে দিচ্ছি।
এবারে এবারে এর মধ্যে দেবো আবার 1 চামচ রোজ ওয়াটার আর 1 চামচ কেওড়া ওয়াটার। এটা কেওড়া ওয়াটার দিলাম। ওপর থেকে অল্প বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি গ্যাসে কিছুক্ষণের জন্য রাখবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এটা আমার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনারা চাইলে দেখুন কত সুন্দর হয়েছে। আমার তো মানে কালারটা, আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো কালার দিইনি, কোনো ফুড কালার দিইনি, তাতেই কত কালারটা কত সুন্দর এসছে। পুরো বিরিয়ানিটাই আমি নিজে বানিয়েছি। খুবই, আমার তো এখন ডাবিং করতে করতে আমার খেতে ইচ্ছা করছে। এই যে বিরিয়ানিটা আমি ইচ্ছা হলো যে কলা পাতায় খাবো, তাই জন্য কলা পাতায় সার্ভ করেছি। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল, টাটা।